তাহলে আমরা দেখলাম যে 11টা ধ্বংস হয় ব্যক্তির দ্বীনের ক্ষেত্রে। দ্বীন ইসলাম তার যে আছে এই দ্বীনের 11টা ভিত্তি ধ্বংস করে দেয়। একটা হচ্ছে ঈমান নষ্ট হয়, 2 নম্বর হচ্ছে হিদায়াত পাওয়ার পরেও আবার সে গোমরা হয়ে যায়, 3 নম্বর পাপের প্রতি আসক্তি হয় এবং পাপ হৃদয় থেকে পাপের প্রতি ঘৃণা দূর হয়, পাপ যে করছে এর জন্য তার ঘৃণা থাকে না, 4 নম্বর ক্ষমা থেকে মাহরুম হয়, ক্ষমা থেকে মাহরুম হয়ে যায়, 5 নম্বর আল্লাহর নিকটে লাঞ্ছিত হয়, 6 নম্বর শারঈ ইলমের নূর থেকে বঞ্চিত হয়, 7 নম্বর কবিরা গুনার কারণে নেক আমল নিষ্ফল হয়ে যায়, 8 নম্বর তার দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে বাধা হয়, 9 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ফেরেশতাদের দোয়া থেকে সে বঞ্চিত হয়, 10 নম্বর পশুদের অভিশাপ তাদের উপরে পড়ে, 11 নম্বর জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে এই পাপ। এটা হচ্ছে দ্বীনের ক্ষেত্রে প্রভাব। আরেকটা হচ্ছে 4 নম্বর সমাজের উপরে প্রভাব, অর্থাৎ সমাজের উপরে কি কি প্রভাব পড়ে। সমাজের উপরে যতগুলো প্রভাব পড়ে সময়ের স্বল্পতার কারণে আমরা এখানে বিস্তারিত ব্যাখ্যা করতে পারছি না। তাও আমরা এই খুতবা যেভাবে সাজিয়েছি বিস্তারিত ব্যাখ্যা করি নাই, অনেক কিছু ছেড়ে দিয়ে আমরা মূল কয়েকটি কথা বলেছি। সমাজের উপরে যে প্রভাব তার মধ্যে একটা হচ্ছে দুনিয়ার বরকত এবং দুনিয়ার কল্যাণ দূর হয়ে যায়। অর্থাৎ দুনিয়ায় যে আল্লাহ একটা কল্যাণ দিবেন, একটা বরকত দিবেন, সমাজে এই কল্যাণ এবং বরকত থেকে তারা মাহরুম হয়, শত্রুদের কাছে পরাজিত হয়। অর্থাৎ তারা মুসলমানেরা শত্রুদের সাথে পারে না, বিজয় হয় না। কেন? পাপের কারণে। তারা অন্যায় করে, পাপ করে, এই কারণে বিজয় হওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়। 3 নম্বর পৃথিবীতে ভূমিকম্প, ভূমিধস হয়। অর্থাৎ এই পাপের কারণে ভূমিকম্প হয়, এই পাপের কারণে ভূমিধস হয়। 4 নম্বর নিরাপত্তা এবং শান্তি দূর হয়ে যায়, নিরাপত্তা থাকে না, শান্তি থাকে না। 5 নম্বর সমুদ্রের স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষের কৃতকর্মের ফলে জলে স্থলে সর্বত্র বিপর্যয় ছড়িয়ে পড়েছে, তাদের পাপের কারণে, তাদের অন্যায়ের কারণে। এর মাধ্যমে আল্লাহ তাদের কিছু কৃতকর্মের শাস্তি স্বাদ আস্বাদন করাতে চান, যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে। এই আযাবগুলো কেন আসে? যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহমুখী হয়। সমাজের সদস্যদের মাঝে বিদ্বেষ ছড়িয়ে পড়ে, একজন আরেকজনকে দেখতে পারে না, একজনের সাথে আরেকজনের মনোমালিন্যতা থাকে, একজন আরেকজনের সাথে সুন্দরভাবে সামাজিক যে বসবাস এইটা তাদের থাকে না, নষ্ট হয়ে যায়। 7 নম্বর সমাজের মানুষের মধ্যে মতানৈক্য, বিচ্ছিন্নতা সৃষ্টি হয়, এক হতে পারে না, এর মত একটা অমত একটা অমত একটা, একজনের সাথে আরেকজনের মতেরই মিল করে না, খালি দ্বিমত, খালি দ্বিমত। কেন? পাপের কারণে। এটা সমাজের প্রতি প্রভাব। 8 নম্বর প্রাণীকুল, গাছপালা, সৃষ্টি জগতের উপরে পাপের প্রভাব পড়ে। এই কারণে আদম সন্তানের গুনার অশুভ পরিণতির শিকার প্রাণীকুল হয়, গাছপালা হয়, উদ্ভিদ হয়, সমগ্র সৃষ্টি জগৎ হয়। এমনকি কখনো নেককার লোকেরাও হয়। যখন কোন জায়গায় ধ্বংস হয়ে যায়, নেককার লোকেরাও তো ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে আল্লাহ তার নিয়তের কারণে নিয়তের উপরে তাকে উঠাবে। এরপরে 9 নম্বর পাপাচারে লিপ্ত জাতিকে আল্লাহ পবিত্র পরিশুদ্ধ করেন না। অর্থাৎ পাপের অতল গহ্বরে নিমজ্জিত জাতিকে আল্লাহ পাপ থেকে পরিচ্ছন্ন এবং পরিশুদ্ধ করেন না, তাদেরকে তিনি সুযোগ দিয়ে থাকেন। অবশেষে যখন তাদের পাপাচার সীমা অতিক্রম করে তখন আল্লাহ তাদেরকে পাকড়াও করে নেন, তাদেরকে পাকড়াও করে ফেলেন। এইজন্য পাপের সমাজে 9টি প্রভাব পড়ে। আমরা বলতে চাই দুনিয়াতে যারা নানা পাপ কর্মে লিপ্ত, তাদের প্রতি চতুষ্পদ জন্তু লালন করে, অভিশাপ করে, তাদের থেকে সবাই আল্লাহর কাছে পরিত্রাণ চায়, তাদের জন্য বদদুয়া করে, ফলে দুনিয়া এবং আখিরাতে তাদের পরিণতি ভালো হয় না। তাই সকলের জন্য করণীয় হলো পাপ ও অবাধ্যতা পরিহার করা এবং মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।
পাপ না করা, আল্লাহ আর পাপ করব না, ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া। তাহলে আমরা দেখলাম যে এই পাপ মানুষের অন্তরে কি প্রভাব রাখে তার একটা কারণ। আমরা দেখলাম এই পাপ মানুষের ধর্মীয় ক্ষেত্রে কি প্রভাব রাখে তার 11টি কারণ আমরা দেখলাম। আমরা দেখলাম এই পাপ মানুষের সামাজিক জীবনে কি রকমের প্রভাব রাখে, এই পাপ মানুষের আর্থিক এবং মানুষের ব্যক্তিগত জীবনে, সাধারণ জীবনে কিরকম প্রভাব রাখে তার একটা কারণ জানলাম। এরপরে সমাজে কিরকম প্রভাব রাখে তার 9টা কারণ জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।